এখন তো আমাদের সরকার আমাদের কথাই শুনছে না। আমরা তো বেকায়দায় পড়ে গেছি। আসলে শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত, শেখ মুজিবুর রহমান উনি কি গণহত্যায় অভিযুক্ত না? আসিফ নজরুল স্যার কি বললেন যে আমি যদি মন্ত্রী হতাম, একটা মন্ত্রণালয় পেতাম, কি যে কাজ করতাম, কাজ করে সব উল্টায় দিতাম, আমি রাত দিন কাজ করতাম, এভাবে বলে বলে মুখে ফেনা তুললো। আজকে তো আপনি মন্ত্রণালয় পাইলেন, আইন মন্ত্রণালয় পাইলেন, আইন মন্ত্রণালয় পেয়ে রাত দিন কাজ করছেন। এটা রাত দিন কাজ? এটা কি রানা সাহেবকে জামিন দেওয়ার জন্য রাত দিন কাজ? আসিফ নজরুল স্যার কি বললেন যে আমি যদি মন্ত্রী হতাম, একটা মন্ত্রণালয় পেতাম, কি যে কাজ করতাম, কাজ করে সব উল্টায় দিতাম, আমি রাত দিন কাজ করতাম, এভাবে বলে বলে মুখে ফেনা তুললো। আজকে তো আপনি মন্ত্রণালয় পাইলেন, আইন মন্ত্রণালয় পাইলেন, আইন মন্ত্রণালয় পেয়ে রাত দিন কাজ করছেন। এটা রাত দিন কাজ? এটা কি রানা সাহেবকে জামিন দেওয়ার জন্য রাত দিন কাজ? হ্যাঁ, কিভাবে বলবো বলেন, কিভাবে বলবো? আমরা ভাষা খুঁজে পাই না এগুলো। রানা প্লাজার জন্য ওই যে এনাম সাহেব বলছিল প্রত্যেককে 70 লাখ টাকা করে দিছি। প্রত্যেকে 70 লাখ টাকা করে দিলে 1000 মানুষকে কত টাকা দেওয়া হয় বলেন? তার মানে এতগুলো টাকা এসেছিল নাকি? এতগুলো টাকা এসেছিল, এসে বলছে দিছে কিন্তু দেয় নাই। কি করেছে জানেন? সবাইকে একটা করে কাগজ ধরাই দিছে যে তোমাকে 50,000 টাকা দেওয়া হলো। সেটা আবার কি হিসেবে মাইনাস করে দিয়েছে জানেন? ওইটা আবার চিকিৎসার ব্যয় হিসেবে মাইনাস করে দিয়েছে। বাস্তবে আমার রানা প্লাজার শ্রমিক ভাইরা শুধু কাগজ পাইছে, একটা কাগজ। ঠিক আছে, এখন বিষয় হলো শেখ হাসিনার পিরিয়ড চলে গেছে। এখন রানা প্লাজার এই মানে যেই বিচারে যে অবস্থা, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সরকার তো আমাদেরই সরকার বলে আমরা দাবি করেছি। এখন তো আমাদের সরকার আমাদের কথাই শুনছে না। আমরা তো বেকায়দায় পড়ে গেছি। আসলে খুবই বেকায়দায় পড়ে গেছি। কি করবো এখন বলেন? আপনারাই বলে কি করা উচিত? আমরা তো আসিফ নজরুল স্যারকে ভালোবাসতেই চাই, ভালোবাসতেই চাই, কিন্তু এখনো সচিবালয়গুলোতে শেখ মুজিবের ছবিগুলো রয়েছে। আমরা ভালোবাসি কিভাবে বলেন? শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত, শেখ মুজিবুর রহমান উনি কি গণহত্যায় অভিযুক্ত না? উনি কি রক্ষী বাহিনী দিয়ে 32,000 মানুষকে হত্যা করেন নাই? তাহলে ওনাকে জাতির পিতা বানাইছে শেখ হাসিনা। শেখ হাসিনা তো বানাবেই, খুবই স্বাভাবিক বিষয়। তার তো বানানোরই কথা। তার বাপকে সে সবার বাপ বানাবে, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু আমরাও কি তাকে বাপ বানায় ফেললাম বলেন? কোন গণশুনানির মধ্য দিয়ে উনি সবার বাবা হয়ে গেলেন বলেন? এগুলো কিভাবে বলবো? এগুলো চলছে। ইউনূস স্যার বললো রিসেট বাটন নাকি চেপেছেন, রিসেট বাটন চেপেছেন, আগের হিসাব নাই। তো আগের কোন কোন হিসাব নাই? শেখ মুজিবের হিসাব রয়ে গেছে, বঙ্গবন্ধুর নাম রয়ে গেছে। এগুলোকে সম্মান করতে হচ্ছে নাগরিকদেরকে। এগুলো আমরা করব কি করব না সেটা একটা বিষয় আছে। কিন্তু এই যে রানা জামিন পেয়ে গেল, আমরা আজকে বিকেলের মধ্যেই এই প্রতিক্রিয়ার ফলাফল দেখতে চাই। আগামীকাল বলবো না, আজকে বিকালের মধ্যেই এই জামিন স্থগিত চাই আমরা। আজকে বিকালের মধ্যেই স্থগিত না হলে কালকে আবার এখানে আমরা রাজনৈতিক কর্মীরা দাঁড়িয়েছি। কালকে ন্যাংরা লুল্লা রানা প্লাজার শ্রমিকদেরকে নিয়ে আসবো এখানে নিয়ে এসে ওই হাইকোর্টে ওই বিচারকদেরকে আমরা বের করব যে তুমি কেন এটা জামিন দিলা, তুমি আমাদেরকে সামনে বলো তোমার কাছে কি কি যুক্তি আসলো, সেই যুক্তিতে রানা প্লাজার এই রানাকে জামিন দিলা। ক্ষতিপূরণ দিতে পারো না, খাইতে দিতে পারো না, আর সন্ত্রাসীদেরকে বের করে দিচ্ছ, এটা কোনো বিচার হতে পারে না।